তোমরা যারা ষষ্ঠ শ্রেণীতে পড়ো ও নবম শ্রেণীতে পড়ো, তোমাদের ষষ্ঠ ও নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য জরুরি নোটিশ প্রকাশ করেছে বোর্ড থেকে। ইতিমধ্যে বোর্ড থেকে খুবই জরুরি একটা নোটিশ প্রকাশ করেছে। A to Z তোমাদেরকে এই ভিডিওতে জানিয়ে দেবো। তো এই সম্পূর্ণ বিষয়টা তোমাদের জানা খুবই জরুরি, কারণ এখানে তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ বেশ কিছু বিষয় রয়েছে। দেখো, তোমাদের ষষ্ঠ এবং নবম শ্রেণীতে জরুরি নোটিশে তারা জানিয়েছে যে তোমরা যারা ষষ্ঠ শ্রেণীতে রয়েছো এবং নবম শ্রেণীতে তোমরা যারা বাদ পড়া শিক্ষার্থীরা রয়েছে, অর্থাৎ যারা অনলাইন রেজিস্ট্রেশনে বাদ পড়েছিল ষষ্ঠ শ্রেণীতে, তাদের অনলাইন রেজিস্ট্রেশনটা আবার শুরু হয়েছে। অর্থাৎ তোমরা যারা অনলাইন রেজিস্ট্রেশন করতে পারোনি, তাদের অনলাইন অর্থাৎ বাদ পড়েছিলে, তাদের এই রেজিস্ট্রেশনটা তারা শুরু করে দিয়েছে। বোর্ড আরেকটা তোমাদের সুযোগ দিয়েছে অনলাইন রেজিস্ট্রেশন করার জন্য। এক্ষেত্রে তোমরা যারা বর্তমানে ষষ্ঠ শ্রেণীতে পড়ো, তোমাদের এক্ষেত্রে জানানো হয়েছে তোমরা যারা 2026 সালে ষষ্ঠ শ্রেণীতে পড়ো, তোমাদের যারা অনলাইন রেজিস্ট্রেশন করতে পারোনি, তারা 4 জুন থেকে 11 জুনের মধ্যে যারা বাদ পড়েছিলে তোমাদের অনলাইনে রেজিস্ট্রেশন করতে হবে। অন্যদিকে তোমরা যারা নবম শ্রেণীতে পড়ো, তোমাদের জরুরি নোটিশে তারা বলেছে যে তোমরা যারা 2023 সালে ষষ্ঠ শ্রেণীতে পড়তে সব ক্লাস যদি পাস করে দাও, সেক্ষেত্রে তোমরা বর্তমানে কিন্তু নবম শ্রেণীতে পড়ো। অর্থাৎ তোমরা যারা 2023 সালে ষষ্ঠ শ্রেণীতে ছিলে, তোমাদেরও অনলাইন রেজিস্ট্রেশন তোমরা যারা বাদ পড়েছিলে, তোমাদের 10 জুন থেকে 17 জুন পর্যন্ত তোমরা যারা বাদ পড়েছিলে তোমাদের অনলাইন রেজিস্ট্রেশন করতে হবে। এটাই তারা জানিয়েছে। কি কি লাগবে এই বিষয় নিয়ে দেখো, শিক্ষার্থীরা তোমাদের স্কুলে যে ভর্তি ফর্ম থাকে, অর্থাৎ তোমাদের বছরের শুরুতে যে ভর্তি ফর্ম থাকে বা তোমাদের বছরের মাঝে যখন ভর্তি ফর্মটা দেয় এবং তোমার স্কুলে যে জন্ম নিবন্ধন জমা দিয়েছিলে, সেই তথ্যটা তারা মিলিয়ে এই অনলাইন রেজিস্ট্রেশনটা করবে। বাদ পড়া যে সকল শিক্ষার্থীরা রয়েছে তাদের স্কুল থেকে এখন একটা ফর্ম দিতে পারে। অর্থাৎ তোমরা যারা বাদ পড়া রয়েছে অনলাইনে আবার রেজিস্ট্রেশন করবে, তোমাদের স্কুল থেকে এখন একটা ফর্ম দিতে পারে। সেক্ষেত্রে তোমরা স্কুলগুলোতে যোগাযোগ করতে পারো, কারণ অনেক সময় স্কুল থেকে তোমাদের কিন্তু ফর্মগুলো দিয়ে থাকে। সেই ফর্ম মিলিয়ে, জন্ম নিবন্ধনের ফর্ম মিলিয়ে তারা কিন্তু তোমাদের এই অনলাইন রেজিস্ট্রেশনটা করে থাকে। অর্থাৎ তোমাদের কি কি খেয়াল রাখতে হবে, তোমাদের যে ভর্তি ফর্ম, স্কুলে যে ভর্তি ফর্ম বা তথ্য ফর্ম, এর সাথে তোমার জন্ম নিবন্ধন যেন মিল থাকে। বিশেষ করে তোমার নাম এবং তোমার নামের বানানটা ঠিক আছে কিনা, তোমার পিতামাতার নাম এবং বানান ঠিক আছে কিনা, তোমার জন্ম তারিখ, তোমার ভর্তি ফর্মের ছবি, অর্থাৎ ছবি অবশ্যই তোমার ঠিকঠাক দিতে হবে। এইগুলো যদি ভুল হয়, পরবর্তী কিন্তু তোমার সার্টিফিকেটে ভুল হয়ে যাবে। সুতরাং তোমার যে ভর্তি ফর্মটা থাকবে এবং জন্ম নিবন্ধনটা তোমাদের জন্য হুবহুই হয়, কোনো কিছুর জন্য পরিবর্তন না থাকে, এই বিষয়টা খেয়াল করো। আর এই বিষয়টা তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও, কারণ অনেকেই অনলাইন রেজিস্ট্রেশনের জন্য বাদ থাকে বা বাদ অবস্থায় থাকে। তো যাদের সবাই যাতে সুযোগ পায় এই বিষয়টা, তাই বেশি বেশি ভিডিওটা বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও, যাতে অন্যরা বিষয়টি জানতে পারে। তোমাদের পরীক্ষা যাবতীয় ফ্রি সাজেশন এবং ফ্রি শিটগুলো আমাদের এডুবঙ্গ ইউটিউব চ্যানেলে পেয়ে যাবে, এডুবঙ্গ ফেসবুকে পেয়ে যাবে। সেগুলো পেতে এডুবঙ্গ ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখো, এডুবঙ্গ ফেসবুক পেজকে ফলো দিয়ে রেখো। দেখা হয় পরবর্তী ভিডিওতে, পরবর্তী আপডেটে। ধন্যবাদ সবাইকে।